নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো তালের লুচি। তাই জন্য দেখো আমি একটা তাল নিয়েছি। তালটাকে আমি এবার ছাড়িয়ে নেব। এইভাবে উপরে কিন্তু বটাটা ধরে টেনে দিলে কিন্তু যদি পাকা তাল হয় কিন্তু খুব সহজে কিন্তু তালটা ছাড়ানো হয়ে যাবে। আর তালটা যদি শক্ত থাকে কিন্তু ছাড়াতে কিন্তু তোমাদের কষ্ট হতেও পারে আর সময়ও লেগে যেতে পারে। চলো তালটা আমি এইভাবে ছাড়িয়ে নিই আগে। দেখো তালটা আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তালটা কিন্তু খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো এখানে 3টি বীজ আছে। চলো আমি একটা একটা করে এবার একটা ছানা থালা নিয়েছি, এবার ওতে ঘষে নেব। আমি কিন্তু সব তালের মাড়গুলো এবার কিন্তু বার করে নিয়েছি, তোমাদের পুরো দেখালাম না। চলো একটা থালার মধ্যে আমি ময়দা নিয়ে নিলাম, সামান্য নুন আর সামান্য চিনি। তোমরা যেমন ময়দা নেবে সেইভাবে কিন্তু নুন চিনির মাপটা তোমরা বুঝে দিয়ে দেবে। আর কিছুটা সাদা তেল দিয়ে আমি ময়দাটাকে আগে ভালোভাবে শুকনো ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। তোমরা তালের অনেক কিছু খেয়েছো, কিন্তু তালের একবার লুচি বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। চলো আমি কিন্তু শুকনো ময়দাটাকে ভালোভাবে আগে মেখে নিই। আমার শুকনো ময়দাটা মাখা হয়ে গেছে। আমি এখানে 1 বাটি তালের মাউট নিয়েছি। তালের মাউটটা দিয়ে তোমরা যেমন ময়দা নেবে সেইভাবে কিন্তু তালের মাউটটা দিতে হবে। আমি এখানে এই বাটির একটু বড় হবে ময়দা নিয়েছি, আর এখানে 1 বাটি আমি কিন্তু তালের মাউট লাগলো। দিয়ে তালের মাউটটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু জল দেওয়া যাবে না, তালের মাউটটা দিয়ে কিন্তু মাখলে খেতে ভালো লাগবে। আমি কিন্তু সেই তালের মাউটটা দিয়েই ভালোভাবে মেখে নেব। ভালো করে কিন্তু তোমাদের এটা মাখতে হবে। আর এটা যত ভালোভাবে মাখবে লুচিটা তত নরম হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এভাবে ময়দাটাকে কিন্তু ভালো করে মাখি। দেখো ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু সাদা তেল এর উপরে মাখিয়ে দেব। মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপরে আবার আমি এটাকে ভালোভাবে থেসে নিচ্ছি। দেখো রুটিটা কিন্তু কত নরম হয়েছে। চলো আমি এবার একটা একটা করে লিচি কেটে নেব লুচির জন্য। এইভাবে কিন্তু আমি সব লুচিগুলো কেটে নিয়েছি। চলো গ্যাসের মধ্যে একটা আমি কড়াই বসেছিলাম, সেখানে আমি তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকে। চলো আমি একে একে এবার লুচিগুলো বেলে নেব। লুচিগুলো বেলে নিয়েছি, এবার তেলের মধ্যে আমি একে একে দিয়ে ভেজে নেব। এইভাবে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে, দেখতেও কত সুন্দর লাগছে। আমি এইভাবে কিন্তু সব লুচিগুলো ভেজে নেব।
দেখতে পাচ্ছ তেলে দিতেই লুচিটা কি সুন্দর ফুলে গেল, পুরো ফুলকো ফুলকো লুচি। এটা দেখতে যত সুন্দর লাগছে কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগে। একবার হলেও তালের লুচি তোমরা বানিয়ে ট্রাই করে দেখো। অনেক তো লুচি খেয়েছো, এবার তালের লুচি বানিয়ে খাও। যেহেতু তালের সিজন আছে, সবসময় তো তাল পাওয়া যাবে না, তালের সিজনে তালের লুচি তো বানিয়ে খেতেই হবে অবশ্যই। এইভাবে সব লুচিগুলো ভেজে নিচ্ছি, কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও।